হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকের দিনটা ছিল ভাইফোঁটা। তো ভাইফোঁটা নিয়ে সেরকমভাবে আমার আলাদা করে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই থাকে না। এবছরও তেমনভাবে কোনো প্ল্যান ছিল না, বাট আমি প্রত্যেক বছর কৃষ্ণনগরেই থাকি, যেহেতু আমার মা দুই মামাকে ফোঁটা দেয় সেই জন্য। তো যাই হোক, আজকে সকাল সকাল রেডি হয়ে বাবিকে রেডি করিয়ে আমার শাশুড়ি মায়ের সাথে যাচ্ছিলাম পায়রাডাঙ্গা। এই একমাত্র ভাইফোঁটার দিনই মামারা মাসিরা সব এক জায়গাতে হয়। আর সত্যি বলতে এতজন মেম্বার থাকলে বাড়িতে প্রচণ্ড মজা হয়। তো আমি এই মজাটাকে কখনোই মিস করতে চাইনি। আমি যেহেতু এবছর বাড়িতে আছি সেজন্য চলে এলাম। আর এখানে এসেই দেখলাম যে মাসি রান্নাবান্না তোড়জোড় মোটামুটি স্টার্ট করে দিয়েছে। যদিও আমি এখানে আসার আগে অলমোস্ট অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। এখন মাসি দুটো কড়াই আলাদা আলাদা করে চিকেন রান্না করছে, কারণ একটা কড়াইয়ে এতজন মেম্বারের রান্না বান্না করা পসিবল হচ্ছিল না। এনিওয়ে, ভাইফোঁটা উপলক্ষে বাবির মনা মানে বাবির ঠাম্মি কিন্তু বাবির জন্য অনেক কিছু রেডি করেছিল। এর মধ্যে ছিল চিপস, চকলেট আর মিষ্টির প্লেট। 5 বছরের আগে তো ছোট বাচ্চাদের ফোঁটা হয় না, তো সেই জন্যই ওকে খুশি করার জন্য এইটুকু আয়োজন করা হয়েছে। তারপর বাবিকে লাঞ্চ করিয়ে দিলাম, কারণ বাবির লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছিলো। তো আজকে ওর লাঞ্চের মেনুতে ছিল ভাত, চিকেন আর মাছ ভাজা। খেতে চাইছিল না বলে পাখিগুলো দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছিলাম। বাবিকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেন আমরা গল্পের আসরে সামিল হয়েছিলাম। আসলে মামারা আর মাসিরা এক জায়গাতে হলে গল্পের আসর তো বসবেই। সাথে আমি আর বৌমনি ছিলাম, কারণ বৌমনির ছিল আজকে অফ ডিউটি, যার জন্য বৌমনিও চলে এসেছিল। তাই আমারও একটা গল্পের সঙ্গী হয়ে গেছিলো। তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আজকে খেতে অনেকটাই লেট হয়েছে, তো মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে প্রথমেই ছিল সাদা ভাত, লেবু, মাসি গরম গরম বেগুনি ভেজে আনলো, আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। গরম গরম ক্রিস্পি বেগুনি দিয়ে ডালের কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত লাগছিল। তারপরেই ছিল পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আমি তো খুব একটা মাছ খেতে পছন্দ করি না, বাট মাসির হাতের এই পাবদা মাছের ঝালটা জাস্ট অনবদ্য হয়েছিল। তারপরে ছিল চিকেন কষা, টমেটোর চাটনি, দই, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আমরা বসেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাই আবারও অনেক অনেক গল্প করেছি। দেন আমরা সকলে মিলে বসেছিলাম গিফট আনবক্সিং করতে। আসলে কে কী গিফট পেয়েছে ভাইফোঁটা উপলক্ষে সেটাই দেখছিলাম, আর প্রত্যেকের গিফটটাই খুব ভালো হয়েছিল। তো বাড়ি ফেরার সময় খেলাম একটু মিষ্টি, আর তারপরে চলে এলাম স্টেশনে। ছোটো মামা আমাদের স্টেশনে ছাড়তে এসেছিলো। যখনই আসি না কেন মামা কিন্তু আমাদের স্টেশনে ছাড়তে আসেই। বাড়ি ফেরার সময় ট্রেনটা একদম ফাঁকাই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। দেন বাবিকে আজকে ডিনারে দিয়েছিলাম একদম সিম্পল ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি। দেন আমিও ডিনার করে নিলাম। ভাইফোঁটার দিনটা তো আমার এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে।